আল্লাহ তাআলা মুসার মাকে বললেন, তোমার পেটে সন্তান আছে, কোনো টেনশন করো না, সন্তান হয়ে যাবে, কোনো টেনশন নাই, তোমার জন্য কোনো ভয় নেই। আমি তোমাকে সন্তান তোমার কোলে উঠায় দেব, তবে তোমার কাজ হলো এই সন্তানকে আস্তে করে যখন ডেলিভারি হয়ে যাবে, ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। সন্তান ডেলিভারি হওয়া মাত্রই আমি জান্নাত থেকে একটা বাক্স পাঠায় দেব, সেই বাক্সে পাঠানো হলো, বাক্সে করায়া তাকে দরিয়ায় ভাসিয়ে দেওয়া হলো। এরপর আল্লাহ বলছেন, কোনো চিন্তা করো না, দরিয়া থেকে আমি তোমার কোলে আবার উঠায় দেব। দরিয়ায় ভেসে দেওয়া হলো। মুসার ছোট খালাম্মাকে বলা হলো, ও আমার বোন। তার মা বলছে, আমার বোন তুই একটু নদীর কুল ঘেসে ঘেসে যা। সেই দরিয়ায় ভাসতে ভাসতে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার দুধটাও খেতে পারলেন না। সন্তান মার পেট থেকে নেমেই যুদ্ধ শুরু হয়ে গেছে। ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে কে? মুসার বিরুদ্ধে কে যুদ্ধ শুরু করেছে? ফেরাউন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রওনা করেছেন। রওনা করতে করতে আল্লাহ তাআলার সেই পাঠায় দেওয়া সেই পালকিতে চড়ে চড়ে, সেই বাক্সে চড়ে চড়ে তিনি দরিয়া পার হচ্ছেন। এমন জায়গায় গিয়ে থামলো যে জায়গায় রাজপ্রাসাদের রাজরানী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য ঘাটে নামলেন। দেখতে পেলেন, তার দৃষ্টিগোচর হলো সুন্দর একটা কাঠের বাক্স। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইমরাতু ফিরাউন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তার কর্মচারীদেরকে, দেখো তো ওই যে লম্বা সুন্দর একটা কাঠের বাক্স দেখা যায়, আমার কাছে নিয়ে আসো তো, দেখো তো, খুলে দেখো এর মধ্যে কি আছে। কেউ খুলতে পারে না। এবার আসিয়া যখন হাতটা রাখলেন, অটোমেটিক্যালি সুন্দর করে খুলে গেল। যখন খুলে গেল, সুন্দর চেহারা দেখলেন, যুগল ভ্রু, টানা টানা চোখ, সুন্দর কালো কেশ, সুন্দর ফুটফুটে চেহারা। আসিয়া মনে মনে চিন্তা করে, আমার তো কোনো ছেলে সন্তান নাই, সব মেয়ে সন্তান। এই সন্তানকে আমি রাজ দরবারে নিয়া রাজপুত্রের মর্যাদা দেব, আমি সন্তানকে আদর করব, লালন পালন করব। এই চিন্তা মাথায় নিয়ে সন্তানকে কোলের মধ্যে কোলে করে নিয়ে রওনা দিয়েছেন। সামনে রাজদরবারের মূল ফটকে দাঁড়ায় আছে ফেরাউন। বলছে, আসিয়া তোমার কোলেটাকে কুররাত আইনিল লি ওয়ালাক, আমার চক্ষু শীতল করে, তোমার চক্ষু শীতল করে দেখো কি সুন্দর ফুটফুটে চেহারা। ফেরাউন মনে মনে করে, চেহারার ভাবসাব দেখে মনে হয় এটাই তো মুসা হবে। এটা কি হবে? মুসা হবে। এই তো চরম বিপদে পড়ে গেলাম মনে হয় আমি। এবার আসিয়া বলছেন, আপনি মনে মনে কি চিন্তা করেন স্বামী? ফেরাউন বলছে, শোনো, 40,000 শিশুকে হত্যা করলাম, কিন্তু আইন যদি তুমি লঙ্ঘন করো, আমার দরবার আইন লঙ্ঘন হলে আমি মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? কেন, কি হয়েছে? কেই সন্তান মুসাও তো হতে পারে। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি এত ভয় করেন কেন? আপনি তো ভীতু কেন? এই সন্তান আমার ভাষা শিখবি, আপনার ভাষা শিখবে, এই বাড়িতে খাবে থাকবে, আমাদের কথাই সে বড় হবে, লালন পালন হবে, কোনো সমস্যা নাই। নেতা যত বড় হোক না কেন, বইয়ের কাছে কাইত। বইয়ের কাছে কি কাইত? বইয়ের কাছে অত বাহাদুরি দেখানো সম্ভব হয় না। ফেরাউন বলল, আসিয়া তুমি যখন বলেই ফেলেছ, রাজি হয়ে গেলাম, কিন্তু বাচ্চাটার তো দুধ খাওয়া দরকার, কে দুধ খাওয়াবে? গোটা দেশে ফরমান জারি হয়ে গেল, আমি একটা পালক পুত্র নিয়েছি, কে আসো দুধ খাওয়াবে? হাজার হাজার মেয়েরা আসে দুধ খাওয়ানোর জন্য, কিন্তু কারো স্তন তিনি মুখে নেন না। অপেক্ষার প্রহর গুনছেন, আমার মা কখন আমার সামনে হাজির হবে। দুদিন চলে গেছে। তৃতীয়তম দিনে মুসা আলাইহিস সালামের ছোট খালাম্মা সরাসরি আসিয়ার সামনে দাঁড়ায় বলতেছে, ও আসিয়া, তুমি কি চিন্তা করছো? ওকে দেখো, এই বাচ্চাটা কারো দুধ মুখে নেয় না, কি করা যায়? কি করা যায়? কাকে মা বানাবে? সে খুব পেরেশান, সন্তান তো বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে। মুসার খালাম্মা বলছেন, শোনেন, আমার খোঁজে একজন মহিলা আছে, খুব আবেদা, সালেহা, পরেজগার, খুব ভালো মানুষ। মানে মুসার মাকে ডেকে আনো। ডেকে আনো তো। ডেকে আনছি। মার গায়ের গন্ধ মুসা টের পেয়ে গেছেন। মা সন্তানকে চেনে, সন্তান মাকে চেনে। আমে দুধে মিশে গেছে। মা সন্তানকে কোলের মধ্যে নেওয়া মাত্র এই 3টা দিন তিনি খান নাই কোনো খাবার, 3টা দিন দুধ খান নাই। বিজ্ঞান বলছে, একজন সন্তান মার পেট থেকে যখন পৃথিবীতে আসে, 3 দিনের রিজার্ভ খাবার সে তার পেটের মধ্যে নিয়ে চলে আসে। কেন নিয়ে আসে? হঠাৎ করে ডেলিভারিতে যদি মা মারা যায়, 3টা দিন সন্তান কেমন করে বাঁচবে? পৃথিবীর কোনো খাবার তো তার সহজে অ্যাডজাস্ট হবে না। এই জন্য আল্লাহ তাআলা কত বড় রহমান, তিনি 3 দিনের খাবার রিজার্ভ করে বাচ্চাকে দুনিয়াতে পাঠায় দেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর দয়া সবচেয়ে কম না বেশি? বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, এমন সময় 3টা দিন হলো দুধ খাওয়া শুরু করে দিলেন। আসিয়া বলছে, শোনো মহিলা, আমি তোমাকে যেতে দেব না, এই দরবারে তোমার থাকতে হবে অন্তত 2 বছর। কেন? দুধ খাওয়াতে হবে। মুসার মা মনে মনে, আমি তো এটাই চাই।
আমার সন্তান এই জায়গা, আমি তো এটাই চাই। মাঝখান থেকে বোনাস হয়ে গেল কি, ফেরাউন সব ফরমান জারি করে দিল, আসিয়া শোনোর জন্য বেতন বরাদ্দ করো। আল্লাহ বলছেন, ও ফেরাউন, তুই আমার মুসাকে মারবি পারবি না, কারণ মুসার মার দুধ খাওয়াবো, মাসে মাসে তোর পকেট থেকে টাকাও খসাবো। জোরে কোন সুবহানাল্লাহ। থাকবে কোন ঘরে? আসিয়াকে বলল ফেরাউন, ও আসিয়া, ওই যে দক্ষিণা হাওয়া বয়, সবচেয়ে সুন্দর যে ঘর, যে ঘরে সবসময় আলো বাতাস থাকে, সেই ঘরটাই তাদের জন্য বরাদ্দ করো। দক্ষিণা হাওয়া বয়, সেই নিয়ন্ত্রিত, শীততাপ নিয়ন্ত্রিত এমন ঘরে বরাদ্দ করা হলো। আল্লাহ বলছেন, ও ফেরাউন, তুই আমার মুসাকে মারবি, আমার মুসা তোর বাড়ির 1 নম্বর রুম দখল করে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। 2 বছর পূর্ণ হলো, একটা দিন ফেরাউন মুসাকে কোলে নেয় নাই। তাফসীরে এসেছে, সূরাতুল কাসাস পড়বেন, এগুলো পেয়ে যাবেন। অনেক লম্বা কথা, একটা বানায় বলছি না, সব আয়াত আছে না নাই? আচ্ছা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কোলে কোনোদিন চড়েন নাই, ফেরাউন তাকে কোনোদিন কোলে নেয় নাই। একদিন হঠাৎ করে আসিয়ার মন খারাপ। ফেরাউন বলছে, আসিয়া মন খারাপ কেন তোমার? আপনার মায়ের দিকে মায়া দয়া নাই? একটা দিন সন্তানকে কোলে নিল, নাদর করলেন না। ফেরাউনকে এটা কোনো কথা বললেন নাকি? দাও সন্তানকে কোলের মধ্যে যখন জোরপূর্বক নিতে নিয়েছে, মুসা সহজে যাচ্ছেন না, ফেরাউন সহজে ছাড়তেছে না। কোলের মধ্যে নিয়ে চুপ করে থাকলে হতো। এবার ফেরাউন করলো কি, তার ঠোঁটটা লাগায়া মুসা আলাইহিস সালামের গালের দিকে ঠোঁটটা লাগায়া দিচ্ছে, চুম্বন করবে, কিন্তু মুসা একটাবারের জন্য চুমো খেতে দিচ্ছেন না, বারবার মুখ ঘুরায় নিচ্ছেন, বারবার এবার জোর করে স্বৈরাচারী কায়দায় যখন শক্ত করে মাথা ধরে যখন চুমো খেতে উদ্যত হয়েছে ফেরাউন মুসাকে, মুসা আলাইহিস সালাম আস্তে করে হাতটা বের করে তার ডান গাল বরাবর মারছেন একখান থাপ্পড়। এক থাপ্পড়ে ফেরাউনের মাথার চক্কর মেরে ঘুরে উঠল। এমন চক্কর দিয়েছে যেন সন্তান মুসা যেন তার হাত থেকে পড়ে যাচ্ছে। বলছেন, ও আসিয়া, তাড়াতাড়ি সন্তানটা করে নাও। বুঝতে পারছি এটাই বুঝি মুসা হবে। কথা বোঝেন নাই? যেরকম সুবহানাল্লাহ। আসিয়া বলছেন, আমার স্বামী, এই সন্তানটা মুসা হবে, আপনি কেমন করে বুঝলেন? থাপ্পড়ই বলে। কি বলে? থাপ্পড়টাই বলে এটা মুসা হবে। এবার বলছে, আমার স্বামী গো, আপনি আসিয়া, আপনি হলেন রব, আপনি যদি এই কথা বলেন এটা কেমন করে হয়? কেন ওকে মেরেই ফেলবো, আমি হামানকে ডাকতেছি। ফেরাউনের বুদ্ধিদাতাকে বলেন, ফেরাউনের বুদ্ধিদাতা কে? হামান। হামানকে ডাক দেবে। এমন সময় আসিয়া বলছেন, আমার স্বামী গো, হামানকে ডাক দেওয়ার দরকার, আমি তো আপনার বউ, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনার কোলে থেকে মুসা 2 বছরের বাচ্চা আপনাকে থাপ্পড় মেরেছে, আপনি চিত হয়ে পড়ে গেছেন। এই কথা যদি জনগণ জানে, জনগণ বলবে ফেরাউন আবার কিসের রব রে, থাপ্পড় খেয়ে চিত হয়ে পড়ে বাচ্চার। ফেরাউনকে আসিয়া, ঠিক আছে, এই কথা কাউরে কইও না। আল্লাহ কয়, ঠিক আছে। আল্লাহু আকবার। কে বাঁচান? আসতে বলবেন না, কে বাঁচান? আল্লাহ বাঁচান। বয়স 10 হয়ে গেল, 15 বছর হয়ে গেল, 25 বছর হয়ে যাচ্ছে। টকবগে যুবক মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। একদিন তার সামনে একজন কিপ্তি ফেরাউনের বংশের একজন মানুষ নবীর সামনে বেয়াদবি করছে, মুসার সামনে বেয়াদবি করছে। রাগ তার কম না বেশি? আসতে মানে রাগ তার কম না বেশি? চুলগুলো ছিল তার খাড়া খাড়া, যখন তিনি খেপে যেতেন চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত। আল্লাহ তাআলা তাকে 9টা নিদর্শন দিয়েছিলেন। কয়টা নিদর্শন? অনেক লম্বা লম্বা কথা আছে। মুসা আলাইহিস সালামের কথা সহজে ফুরাবে না। মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত ওই কিপ্তিকে বললেন, তুমি তো ভুল করেছো। না, ভুল করি নাই। ভুল করেছো? ভুল করি নাই। যখন বারবার বাকামি করতেছে, হাতটা বের করে মারছেন একখান থাপ্পড় গাল বরাবর। এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা। যখন মরে গেছে, এবার আল্লাহকে বলছে, আল্লাহ, দোষ কিন্তু আমার না, দোষ তোমার। এই জন্য বললাম, কারণ আমি ওকে মারছি হলো শাসন করার নিয়তে, মরে গেছে, আমার তো দোষ নেই। আল্লাহ বলছেন, আল্লাহ তুমি দোষ দিবা আমার? ফেরাউন তো তোমাকে ছাড়বে না, ফেরাউন তোমাকে মেরে ফেলবে, ফেরাউন তোমার বিরুদ্ধে হুলিয়া জারি করে ফেলেছে। মুসা, হিজরত করো। নবীদের জীবন হলো হিজরতের জীবন। আল্লাহু আকবার। আমার নবী হিজরত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন, এরপরে মুসা আলাইহিস সালাম হিজরত করেছেন। এই মিশর থেকে তিনি রওনা করলেন। যেতে 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 বালতি নিয়ে চলে আসছে তারা কূপের ধারে। কূপ থেকে পানি তুলবে, কিন্তু দাঁড়ায় আছে, কূপ থেকে পানি নেয় না। মুসা আলাইহিস সালাম ভাবলেন, বেচারি মহিলা মানুষ, অসহায় মানুষ, সন্ধ্যা হয়ে গেলে বিপদ হয়ে যাবে। এবার তিনি নিজে আগায় গিয়ে বলছেন, ও মহিলারা, তোমাদের কষ্ট হবে, তোমাদের কি পুরুষ মানুষ নাই? দাও, বালতিটা দিয়ে দাও, আমি কিছু তোমাদের হেল্প করি। এমন হেল্প করা জায়েজ আছে না নাই? আছে। মুসা আলাইহিস সালাম বললেন, কিন্তু মহিলা 2জন বলতেছে, হ্যাঁ
আপনি তুলে দিলে তুলে দিতে পারেন, কিন্তু আমরা পারবো না, কারণ ওই ঢাকনা টান দিতে 14 থেকে 15 জন মানুষ লাগবে, শক্তিশালী মানুষ দরকার। কূপের উপরে একটা ঢাকনা আছে। মুসা বলছেন কোনো টেনশন কইরো না, আমি তোমাদেরকে পানি তুলে দিচ্ছি। এবারে বালতি হাতের মধ্যে নিয়া কূপের ধারে গিয়ে বাম হাতে ধরলেন, ঢাকনা ছিটকে পড়ে গেছে, কয়েক হাত দূরে চলে গেছে। মহিলা থরথর করে কাঁপে আর ভাবে এটা মানুষ না অন্য কিছু, এটা মানুষ না অন্য কিছু। নবীদের শক্তি কম না বেশি? নবীদের শক্তি কম না বেশি? বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপ থেকে পানি তুলে নিয়ে বললেন, ও মহিলারা, সন্ধ্যার পরে বাইরে থাকতে নাই মেয়েদের, সন্ধ্যার আগেই বাড়িতে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। পানি নিয়ে চলে গেছে বাড়িতে। বুড়া বাপ বলতেছে, মা প্রত্যেকদিন পানি আনতে দেরি হয়ে যায়, আজকে এত তাড়াহুড়ো করে পানি আনলে কারণটা কি? আব্বা কবিয়ুন আজিজ, খুব শক্তিশালী যুবক একজন দেখলাম কূপের ধারে দাঁড়ায় আছে, খুব শক্তিশালী যুবক, কিন্তু খুব ভদ্র যুবক দেখলাম, আমাদের দিকে চেয়ে থাকলো না, নজর ভালো। আর আজকের যুবকদের নজর কেমন? গার্লস স্কুলের সামনে ইতিমের মতো বসে থাকে, কি ঠিক কিনা? স্কুল থেকে গার্লস বের হয়, মেয়েটা বের হয়, ও পিছে পিছে যায়, মনে হয় এতিম, বাপও নাই মাও নাই, আছে না নাই? মেয়ে কিছু কয় না। এই ছেলেটা পিছন দিকে গিয়ে বলে, একটাবার আমার দিকে তাকায় দেখো না, 3টা দিন যাবৎ ঘুম পারি না, আমার চোখ গর্তের মধ্যে গেছে। আছে না এরকম? আছে না? লাভ নাই, কিচ্ছু লাভ নাই, এগুলো সব ভুয়া, কোনো লাভ নাই এগুলো। এই নোংরামিগুলো করতে যেও না, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, সুন্দর সম্পর্ক গড়ে তুলবে। বিয়ের পরে মোহাব্বত না, বিয়ের আগে মোহাব্বত? বলেন বলেন বলেন। যারা বিয়ের আগে মোহাব্বত করবে, বিয়ের পরে মোহাব্বত থাকবে না, হবে কিলাকিলি, ঘুষাঘুষি। ও বলবে, তুই আমার বিয়ে করলি কেন, তুই আমার পছন্দ করলি কেন? কি কথা বোঝেন না? এগুলি হবে। আবার অনেকে এরকম নোংরামি করে আবার আমাদের কাছে বলে, হুজুর আমাদের লাভ ম্যারেজ। আমি কই লুচ্চা ম্যারেজ, এগুলো নোংরামি, এগুলোকে পাত্তা দেব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। মুসা বললেন, যাও। তো বাপের সামনে যখন এই জাতীয় কথা বলতেছে, বাপ অনুমান করছে যে চিনতে পারছে, এখন বলতেছে, মা আগামীকালকে তুমি আমার বড় মেয়ে, তুমি যাবে, আমার সালাম জানিয়ে বলবে অবশ্যই যুবকটা যেন আমার সঙ্গে সাক্ষাতের জন্য আমার বাড়ি পর্যন্ত আসে। পরের দিন গেছে, বলতেছে, আবিনা শাইখুন কাবীর, আমাদের বাপ খুব বুড়া মানুষ, চোখে দেখে কম, চামড়া কুচকে গেছে, আপনাকে সালাম জানিয়ে বলছেন আপনাকে আমাদের বাড়িতে আসতে হবে। মুসা ভাবলেন, এখানে কেউ আমার পরিচিত না, হিজরত করে আসছি, তো গেলে ভালোই হয়, তো আমি তো যাব, কিন্তু আমি তো বাড়ি চিনি না। এবার মহিলা বলতেছে, বাড়ি তো চিনেন না, টেনশন নাই তো, আমি সামনে যাব, আপনি আমার পিছে পিছে আসবেন। মুসার চোখ হয়ে গেছে বড়। মহিলাকে বলতে, তুই কি বললি? তুই সামনে থাকবি আর আমি পিছে থাকবো? অসম্ভব ব্যাপার, তুই পিছে আয়, আমি সামনে যাই। যেরকম সুবহানাল্লাহ। এদেশের 18 কোটি মুসলমান কার পিছে? কি বোঝা যায়? কথা বোঝা যায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ধমক মেরে তাকে পিছে দিলেন। পিছে দিয়ে বলছেন, শোনো, তুমি নারী মানুষ, তোমার পরিচয় নারী, আমার পরিচয় পুরুষ। আমার সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, তোমার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত। তুমি একজন ষোড়শী, একজন সুন্দরী নারী, তুমি আমার সামনে দিয়ে হেঁটে যাবে, তোমার দিকে আমার নজর পড়ে যাবে, আমার গুনাহ হয়ে যাবে। আমি সামনে চলবো, আমি নেতৃত্ব দেওয়ার যাতে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি সামনে চলবো, তুমি আমার পিছে পিছে আসবে। এবারে মুসা সামনে চললেন এবং বলে দিলেন, শোনো মহিলা, বেশি গল্প কিন্তু করা যাবে না, শুধু 2টা কথা বলবা, ডান বাম, বাকি কোনো আউল ফাউল কথা বলা যাবে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হয়ে গেল, সালাম বিনিময় করলেন। সালাম যখন দেওয়া শেষ হয়ে গেছে, হঠাৎ করে বৃদ্ধ লোকটা বলতেছে, তোমার নাম তো মুসা। এখন মুসা ভাবতেছে, আমার নাম মুসা, 1000 মাইল দূরে আসলাম, এই লোকটা জানলো কেমনে? বিশাল টেনশন হয়ে গেছে। এবার বলছে, শোনো, তুমি কি চিন্তা করো? কেন আমি চিন্তা করতেছি, আপনি আমার নামটা জানলেন কেমনে? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাবে বৃদ্ধ লোকটা বলতেছে, শোনো, তোমার নাম তো মুসা, তুমি কি কামটা করে আসছো তাও জানে কি? থাপ্পড় মারছো, মরে গেছে। এবার আরো ভয় পেলেন, এটা কি ফেরাউনের লোক নাকি? বিশাল টেনশনে পড়ছেন।
মুসা আলাইহিস সালাম জড়সড় হয়ে গেলেন। এবার বৃদ্ধ লোকটা বলতেছেন, শোনো, তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো সেই লোকটার পরিচয় তো তুমি জানো না। আমার পরিচয় হলো ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। এই মাদিয়ানবাসীর জন্য যাকে আল্লাহ তাআলা পয়গম্বর করে পাঠিয়েছেন সেই লোকটা হচ্ছে আমি, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহর নবী। খুব খুশি হয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনি নবী হন নাই। খুব খুশি হয়ে গেলেন, জড়ায়া ধরলেন, মুহাব্বত করলেন এবং মনে মনে চিন্তা করলেন এমন সুন্দর মানুষের আমি সংস্পর্শ পেয়ে গেলাম, এই সংস্পর্শ ছাড়বো না। এবার বলছেন, শোনো মুসা, তুমি আমার বাড়িতে থাকতে পারবে নাকি? হ্যাঁ, থাকতে পারবো, কিন্তু শোনো, শর্ত হলো এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তুমি কি বিয়ে করবা নাকি? হুজুর, এবার বলতেছ এক্ষুনি করব। আপনি দেন, এই লোভনীয় অফারকে ছাড়া যায় নাকি? শ্বশুর হবে একজন নবী, শ্বশুর হবে একজন কি নবী, নবীর মেয়েকে বিয়ে করব, খুব ভালো কথা। কিন্তু এবার শুআয়ব বলছেন, শোনো মুসা, এখন বিয়ে দাও যাবে না কেন? তোমার রেকর্ড ভালো না। কি রেকর্ড আমার খারাপ? থাপ্পড় মারছে, মরে গেছে। তোমার মেজাজ বেশি, রাগ বেশি, তোমার রেকর্ড একটু খারাপ আছে। অতএব তোমার দায়িত্ব হবে, আমার বাড়ির কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর তোমাকে লালন পালন করতে হবে। 8 বছর হলে ভালো হয়, তবে হ্যাঁ, তুমি যদি 10 বছর পর্যন্ত ছাগলগুলো লালন পালন করতে পারো আরো ভালো হয়। 8 বছর হলে অনার্স ডিগ্রি হবে, 10 বছর হলে মাস্টার্স ডিগ্রি হয়ে যাবে। এবার বলো হলো মুসা, তুমি ছাগল পালো। মুসার রাগ কম না বেশি বলেন? আর ছাগল তো খুব শান্ত প্রাণী, ছাগল কথা শোনে না, ছাগল তো কথা শোনে না। পাগলে কিনা বলে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ছাগল পাললে পাগল হতে হয়। এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হয়েছে মুসা আলাইহিস সালামকে। খুব রাগী মানুষ, এই রোগটা ছাগল পালা শুরু করলেন। এমন কোন নবী নাই যে নবী ছাগলকে লালন পালন করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ছাগল পালা সুন্নাতুল আম্বিয়া, সমস্ত নবীদের সুন্নত এটা। সমস্ত প্রাণীগুলো মুসলিম আর ছাগল হলো মুমিন। আল্লাহু আকবার। 1 ডিগ্রি বেশি, 1 ডিগ্রি বেশি। ছাগলের সাথে নবীদের সম্পর্ক আছে। মুসা আলাইহিস সালাম অনেক লম্বা কথা ছিল। 10 বছর ছাগল লালন পালন করে সর্বশেষ দিন ইবনে কাসিরের বর্ণনা, তিনি যখন ছাগলগুলো নিয়ে, পালগুলো নিয়ে যখন বাড়ির দিকে ফিরে আসতেছিলেন, এমন সময় মুসা আলাইহিস সালামের সেই ছাগল পাল থেকে একটা ছাগল মারছে একাকি দৌড়। ওই ছাগলকে ধরার জন্য মুসাও মারছেন দৌড়। দৌড় মারতে মারতে ছাগলও সহজে ধরা দেয় না, মুসাও সহজে ছাড়েন না। কিন্তু ছাগল কি নবীর সঙ্গে পারবে নাকি? থেমে গেছে। মুসা আলাইহিস সালাম খপ করে গিয়ে ওই ছাগলটার 2 পা 2 হাতে শক্ত করে ধরে শূন্যের উপরে চড়িয়ে রেখে তার প্ল্যান হলো এক আছাড়ে মেরে ফেলবো, তুই আমার জ্বালালি কেন? কিন্তু লক্ষ্য করে দেখেন ওই ছাগলটার লোমকূপ থেকে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে টপ টপ করে, আর চোখে মুখে ভীতির ছাপ, ভয়ের ছাপ। মুসা আলাইহিস সালাম ভাবলেন, বেচারা তুই তো ছাগল, তোর মাইরাও কি লাভ, তোর মেরে তো কোনো লাভ নাই। আদর করলেন, স্নেহ করলেন, দয়া করলেন, সৃষ্টির প্রতি রহম দিল হলেন। 2 পা 2 হাত থেকে ছেড়ে দিয়া বুকের মধ্যে তুলে নিয়ে ছাগলটাকে আদর করলেন, স্নেহ দিলেন। আল্লাহ বলছেন, মুসা তোমার রাগ কমে গেছে, আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে এগুলো আছে না নাই? এবার মুসা বিয়ে শাদী করলেন। কি করলেন? বিয়ে শাদী করলেন। আমার ভাইয়েরা, শক্তি সঞ্চয় করলেন। ফেরাউন কি করলো? মুসাকে হাতছাড়া করবে না, মুসাকে মেরেই ফেলবে। কোন এক কায়দায় তাকে আবার পাকড়াও করে ফেলেছে। চতুর্দিক থেকে তার সৈন্য বাহিনী দিয়ে সব ঘেরাও করেছে। তার আগে একটা লম্বা ঘটনা আছে, ওইদিকে আমি যাব না। ফেরাউন জাদু পালতো, জাদুঘরদেরকে পালতো। সেই জাদুঘরদের সমস্ত জাদু মুসার মুআজিজা খেয়ে শেষ করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সব শেষ হয়ে গেল। ফেরাউন শেষ অস্ত্র হিসেবে সে করলো কি? তার সেনাবাহিনী দিয়ে মুসা আলাইহিস সালামকে পাকড়াও করে ফেললো। নীল দরিয়ার সামনে তাকে মুখোমুখি করে দিয়ে বলছে, ফেরাউন বলতেছে, মুসা তুই আজকে পালাবি কোথায়? তোকে আজকে পানিতে চুবায়া মারবো। আল্লাহ বলছেন, ফেরাউন তুই আজকে পালাবি কোথায়? আজকে আমি তোকে চুবায়া মারবো। জোরে করে আল্লাহু আকবার। ফেরাউন চাইছিল মুসা আলাইহিস সালামকে তার সদল বলে দরিয়ায় শেষ করে দিতে। আল্লাহ বলছেন, ফেরাউন বহুদিন ছাড় দিছে, আজকে কোনো ছাড়াছাড়ি নাই। আল্লাহু আকবার বলেন। ঈমান না আনার পরিণতি হলো সুবান খেতে হবে। ঈমান না আনলে কি খেতে হবে? জুবান খেতে হবে। ফেরাউনদের পরিণতি তাদের হবে, হামানদের পরিণতি তাদের হবে, আবু জেহেলদের পরিণতি তাদের হবে। অতএব বেঈমানরা শুনে রাখো, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে,
কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, তোমার মৃত্যু হবে ফেরাউন হামানদের মতো। এই দুনিয়াটা কিছু মোহ আছে, এই দুনিয়ার কিছু আকর্ষণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য ৬টা জিনিসকে আকর্ষণীয় করা হয়েছে। কয়টা? ৬টা জিনিসকে। এক নম্বর হলো নারী। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। আকর্ষণ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এই আকর্ষণ না থাকলে কি পৃথিবীতে মানব সন্তান আসবে নাকি? আকর্ষণ থাকতে হবে। পুরুষের জন্য স্ত্রী পাগল হবে, স্ত্রীর জন্য স্বামী পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা এই পাগল হতে জায়েজ বলেছেন। স্বামীর জন্য বউ পাগল, বউয়ের জন্য স্বামী পাগল হবে, কোনো সমস্যা নাই। কিন্তু অন্যের বউ না নিজের বউ? দেখছেন অন্যের বউ কইছে, অন্যের বউ, অন্যের বউয়ের জন্য পাগল হওয়া যাবে না। আজকে বিয়ে বেশি না পরকীয়া বেশি? বলেন বলেন বলেন। পরকীয়ার পরিমাণটা বেড়ে গেছে কেন? এই পরকীয়াগুলো বাড়ার পিছনে কিছু কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হলো কলকাতার কিছু সিরিয়াল। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? সিরিয়াল সব শেষ করে দিয়েছে। এই সমস্ত সিরিয়ালগুলো দেখা যাবে না মায়েরা। নোংরামিগুলো বাদ দিয়ে দেন। মোবাইলে অযথা কোনো পরপুরুষের সঙ্গে কথা বলতে যাবেন না, পরনারীর সঙ্গে কথা বলতে যাবেন না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোনো কিছু করা যাবে না। মিস কল মারে, আবার কয় হুজুর মিস কল এই জন্য মানে কোরআন শরীফে মিস কল আসছে কোথায়? ফামাইয়া আমাল মিস কল, যখন নাউজুবিল্লাহ। এই নোংরামিগুলো করা যাবে না। সব নোংরামি বাদ দিতে হবে। যারা ভালো থাকতে চায় আজকে তাদেরকে ভালো থাকতে দেয় না। আছে না নাই? বলেন। আসতে বলবেন না, আছে না নাই? আছে। আপনি ভালো মানুষ, আপনাকে ভালো থাকতে দিতে চায় না। বোরকা পড়তে চান, বোরকা পড়তে দেয় না। ভার্সিটির টিচার পর্যন্ত বলতেছে কোনো ভার্সিটির ছাত্রী ইউনিভার্সিটি ঢুকতে গেলে বোরকা পরে ঢুকতে পারবে না। শর্ত কি? না বোরকা ছাড়া আসতে হবে। কেন? মেয়ে ছাত্রী হলো মেয়েদের মতো। ছাত্রী যদি মেয়ের মতো হয়, ছাত্রী আবার পাত্রী হয় কেন তোদের? ঠিক কিনা? শিক্ষক ছাত্রীকে বিয়ে করা এটা কি মানে স্বতন্ত্র ঘটনা, নরমাল ঘটনা? নরমাল, সাধারণ ঘটনা। সোনাতলায় এমন রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ছাত্র কি বলে, শিক্ষক ছাত্রীকে বিয়ে করে নিয়েছে, জায়েজ হতেই পারে, বিয়ে হতেও পারে। কিন্তু ছাত্রী মেয়ের মতো আপনি এই অজুহাত দিয়ে আপনি বোরকা পরার মতো এই ফরজ হুকুমকে আপনি নিষিদ্ধ করবেন। আপনি শিক্ষক নামের কলঙ্ক। আপনি আল্লাহর নির্দিষ্ট আয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, নারীরা ইসলামে যে অধিকার পেয়েছে, এরকম অধিকার পৃথিবীর কোথাও মেয়েরা পাবে না। ইসলাম নারীকে বানিয়েছে রানী। কি বানিয়েছে? রানী কি কাজ করে খায় না বসে বসে খায়? আসতে কয়, রানী কি করে খায়? বসে বসে খায়। মেয়েরা বসে বসে খায়। ইসলামে অধিকার দিয়েছে। হয়তো মায়েরা ভাবতেছে হুজুর আপনি আবার কি ওয়াজ শুরু করলেন। হ্যাঁ, বাস্তব তাই। কামাই করার দায়িত্ব স্বামীর না স্ত্রীর? বলেন, কামাই করার দায়িত্ব কার? স্ত্রীর যদি কোটি কোটি টাকা সম্পদও থাকে, স্ত্রী যদি স্বামীর জন্য খরচ না করে, কোনো গুনাহ হবে? আসতে বলবেন না, গুনাহ হবে? স্বামীর স্বামীর কি হবে? গুনাহ হবে। দেখা তার জন্য ফরজ। দেখা তার জন্য কি ফরজ। মেয়ের, নারীর সম্পদের কোনো ক্ষয় নাই, কোনো খরচ নাই। সমস্ত চাকরের দায়িত্ব পালন করে হলো পুরুষ। পুরুষরা হলো চাকর, আর মেয়েরা হলো রানীর মর্যাদায়। পুরুষরা সারাদিন চাকরি করে, চাকরগিরি খেটে গোলামি করে এসে স্বামী স্ত্রীর মুখে খাবার জুটায় দেয়। মেয়েরা হলো রানী। কিন্তু মেয়েরা বলল না, পুরুষ যদি হয় চাকর, আমরা হব চাকরানী। কি হব আমরা? চাকরানী হন আপনি। কিন্তু আপনাকে পর্দা ছাড়া না পর্দা সহ? পর্দা ছাড়া না পর্দা সহ? পর্দা সহ। আজকে পর্দার কোনো পরিবেশ নাই, পরিবারে পর্দা নাই।
শালির কি দুলাভাইয়ের সামনে শালি দেখা করে এমন শালি তো কি আছে? দুলাভাইয়ের সামনে শালি দেখা করে না এমন শালি কি খুঁজে পাওয়া যায়? খুব কম। দুলাভাইয়ের সঙ্গে শালির সম্পর্ক খারাপ না ভালো? দেখা করে কি দেখা করে না? দেখা করে। দুলাভাইও কম না, শালিও কম না। দুলাভাই কয়েক শালি ওঠ হুন্ডাই তোলে। শালি মনে মনে চিন্তা করে আমার দুলাভাই মানুষ, গায়ের সঙ্গে গা লাগালে কেমন হয়, একটু দূরেই বসে, একটু গ্যাপ দূরত্ব বজায় রেখে বসে, মাঝখানে ফাঁকা রেখে বসে, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়। সামনে যা দুলাভাই এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পুরো আসে না নয়? গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে? আমরা হারতে চাই না জিততে চাই? জেতার জন্য 3টা কাজ করব। কয়টা কাজ করব আমরা বলেন? কয়টা কাজ? আমার ভাইয়েরা 3টা কাজ আমরা করব। সেই 3টা কাজ কি? ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। 1 নম্বর হলো তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। কার উপরে বলেন? আল্লাহর উপরে তোমার ঈমান আনো। ঈমান আনবা আবার দুনিয়ার আইন মানবে, তোমার ঈমান আনা হয় নাই। ঈমান আনবে, দুনিয়ার দল করবে, তোমার ঈমান আনা হয় নাই। কাফের মুশরিক শুধু সম্প্রদায়ের কোনো নাম নয়, অনেক মুসলিম নামধারী কাফের মুশরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রসুলকে শুধু নামাজে মানবা, রসুলকে শুধু রোজায় মানবা, রসুলকে শুধু দাড়িতে মানবা, রসুলকে শুধু মিসওয়াকে মানবা, রসুলকে দাঁত ভাঙ্গায় মানবা না, রাজনীতিতে মানবা না, রাষ্ট্রপতিতে মানবা না। তুমি ভণ্ড, তুমি প্রতারক। রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? ইসলাম এমনি এমনি আসে নাই। দিন কায়েমের জন্য রসুলের শরীর থেকে রক্ত ঝরাতে হয়েছে। বিশ্বনবীর দেহ থেকে রক্ত ঝরাতে হয়েছে। আমি যদি ভাবি শুধু কয়েকটা ঠাকটুক সিজদা মাইরা তাহাজ্জুদ পড়ে জান্নাতে চলে যাব, এত সস্তা নয়। জান্নাত পেতে হলে জান মান আল্লাহর পথে কুরবান করে আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নিতে হবে মুসলমান। সূরা তওবার 111 নম্বর আয়াত পড়েন, উত্তর খুঁজে পেয়ে যাবেন। আমার আয়াত বলবো, কোন সময় তো নাই, শেষ করে দিই নাকি? আলোচনা চালাবো? জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। তাহলে যদি জিততে চাই 3টা কাজ করব। 1 নম্বর হলো ফ্রেশ ঈমান। 1 নম্বর কি ঈমান বলেন? কি ঈমান বলেন? তাহলে ফ্রেশ ছাড়া ভেজাল ঈমানও আছে না নাই? মানে নামাজও পড়ে সুদও খায়, এরকম তো লোক সোনাতলায় নাই। এই সময় কেউ উঠবেন না, যদি ওঠেন ভাববো ওটাই সুদ খায়। আমি কেবল লাইনে আসতেছি, কিন্তু সুদের কারবারে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সুদ এসেছে শয়তান থেকে। সুদ আসছে কার থেকে? শয়তান থেকে। আর যাকাত এসেছে কার থেকে? আল্লাহ থেকে। আমরা সুদকে না বলবো, যাকাতকে হ্যাঁ বলবো। যাকাত আছে যেখানে বরকত আছে সেখানে, আর সুদ আছে যেখানে জাহান্নাম সেখানে। সুদের মোহরা চলছে আজ। সুদের ধারে পাশে যাওয়া যাবে না, সুদের অঙ্ক কষা যাবে না, সুদের কোনো কারবারে যাওয়া যাবে না। কিন্তু প্রশ্ন হলো, এই সুদ আপনি কখনো ওয়াজ করে বন্ধ করতে পারবেন না। যুগের পর যুগ ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে। আগের চাইতে আজকের এই দুনিয়ায় আমার বাংলাদেশে মসজিদ কমছে না বাড়ছে? আচ্ছা, মাদ্রাসা কমছে না বাড়ছে? আলেম উলামা কমছে না বাড়ছে? হাজী সাহেব বাড়ছে না কমছে? আলেম উলামা কমছে না বাড়ছে? মসজিদ বাড়ল, টুপিওয়ালা বাড়ল, হাজি বাড়ল, আলেম বাড়ল, হাফেজ বাড়ল, মসজিদ বাড়ল, মাদ্রাসা বাড়ল। সুদ মনে হয় কমে গেছে। বলেন কমছে না বাড়ছে? এটাও বাড়ছে। জেনার পরিমাণ কমছে না বাড়ছে? জেনাও বাড়লো, সুদও বাড়লো, আকাম কুকামও বাড়লো, সব কিছু বেড়ে গেল, মসজিদ বাড়লো। এখান থেকে প্রমাণ হলো, শুধু মসজিদ বানালেই সমাজ থেকে সুদ বন্ধ হবে না, ওয়াজ মাহফিল করলেই সমাজ থেকে সুদ বন্ধ হবে না। সুদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে মুসলমান, ঠিক কিনা? এই কথা বললে আমরা দোষী হয়ে যাই।
বলে হুজুর ওই দিকে ঘোরেন কেন? দেশ চালাবো আমরা, খাবো মদ আমরা, আপনারা দোয়া করে দিবেন। ওরা মদ খাবে, আমরা দোয়া করবো। আমার দেশে আবার এরকম পিসাবও আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়। হুজুর যা বলে, আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। এরকম কিছু বদমাইশ আছে না নাই? মদের ফ্যাক্টরিতে দোয়া করে। সিনেমা সেন্সর বোর্ড অনুমতি দিয়েছে, সিনেমা রিলিজ হবে, প্রযোজক দাওয়াত দিয়েছে হুজুরকে, হুজুর একটু দোয়া করেন এই সিনেমা যেন চলে। দোয়া করে, আল্লাহ এই সিনেমার কলাকুশলী সহ যারা যারা কাজ করেছে ওদেরকে কবুল করো। এবং এই দোয়া করে যে আল্লাহ এই সিনেমা যেন সফল সিনেমা হয়, ব্যবসা সফল হয়, এই কামনা তোমার কাছে। দেখেন, চিন্তা করেন, দোয়ার সাইজ দেখছেন। আবার হজেও যায়, আকাম কুকাম করে হজে যায়। হজে কি আবার লাইভে এসে বলে, প্রিয় দেশবাসী আমি ওমরা এসেছি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ওমরা শেষ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। আমার কথা কি বুঝতেছেন? মানে ফাইজলামির তো একটা মাত্রা আছে। মেয়ে নাচে, মেয়ে কি করে? নাচে, বাপ দোয়া চায়। মেয়ে নাচে মঞ্চে, আর বাপ হাতের তালি মারে। থাপড়ায় 32 দাঁত ভাঙ্গা দরকার বেদব বাপদের, ঠিক কিনা? তোমার মেয়েকে তুমি ভাইরাস বানাচ্ছ সমাজের জন্য। নাচ শিখায়, গান শিখায়, আবার বলে প্রিয় ভাইরা আমার মেয়ের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ খুব নাচে। দেখছেন, মাশাআল্লাহ আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এই সমস্ত পিতা নামের কলঙ্ক, এগুলো বেয়াদব। সমাজে কিছু এরকম বদমাইশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন পিতা আমরা হব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা পিতা হব আদর্শ পিতা। কি পিতা বলেন? আদর্শ পিতা হব। অনেক কথা রয়ে গেছে আমার। এক নাম্বার হলো ঈমান আনবো কার উপরে? দেখে না, না দেখে। আসতে বলে, দেখে না, না দেখে। দেখতে পারবেন নাকি দুনিয়াতে? একজন নবী দেখতে গিয়ে শীত হয়ে পড়ছিলেন, সেই নবীর নাম কি বলেন? এত তাড়াতাড়ি বললেন, বাড়ি কি আশেপাশে নাকি? কি সুন্দর পছন্দের নবী, কি সুন্দর বলে ফেলেন মুসা। আল্লাহ তাআলা কোরআনের সবচেয়ে বেশি কোন নবীর নাম নিয়েছেন বলেন? কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে, তার নামটা মাত্র 4 বার এসেছে, আর মুসার নামটা 12 বার এসেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী মাঝে মাঝে বলেন, ও সাহাবীরা, হাসরের ময়দানে যখন মানুষের হুঁশ যখন সবার হেরে যাবে, প্রথম হুঁশ ফিরবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার হুঁশ ফিরে যাওয়ার পর, ফিরে আসার পর আমি দেখতে পাবো আমার ভাই মুসা আল্লাহর আরশ ধরে আছে। মানে আমার আগে ওর হুঁশ ফিরছে। এত দামি নবী ছিলেন। কোন নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন না সরাসরি, আর এই নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। কোনো মিডিয়া লাগতো না, কোনো ভায়া লাগতো না, আল্লাহ ডাইরেক্ট। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা আসলে তো বেকায়দা হয়, মাঝে মাঝে থাপ্পড় খায় বিদায় হয়। আল্লাহ বলতেছে, মুসা তোর কাছে এগুলো পাঠাবো না, আমি ডাইরেক্ট কথা কই। যেরকম সুবহানাল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর সঙ্গে তিনি মাঝে মাঝে ডাইরেক্ট কথা বলতেন, যখন যা লাগতো বলতেন। একদিন বলে ফেলছেন, আল্লাহ একটা প্রশ্ন করে, কি আল্লাহ তোমার দয়া কম না বেশি? কি বেশি? তোমার যদি দয়া বেশি হয় জাহান্নাম বানাইছো কেন? দেখছেন কি পেঁচ লাগাই দিছে আল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? তোমার দয়া যদি বেশি হয় তুমি জাহান্নাম বানালা কেন? তুমি বান্দাকে জাহান্নাম দিতে পারবা, তোমার দয়া বেশি তো। আল্লাহ বলে, মুসা বেশি মাতব্বরি করো না। আচ্ছা, তোমারে উত্তর দিচ্ছি, কে দাও উত্তর। আল্লাহ বলছেন, তুমি এই মুহূর্তে গমের কিছু দানা নিয়ে গম ছিটায়া দাও, গমের আবাদ করো। গম ছিটায়া দিলেন, গমের আবাদ হলো, গম পাকলো। তো গম পাকলে কেটে নিয়ে ফসলগুলো নিয়ে তিনি ঘরে তুললেন, গোলায় ভরালেন। আর কিছু গমের নাড়াসহ কিছু অকেজ গম থেকে গেল। এরপর তিনি সেই গমের জমিতে আগুন ধরায়া দিলেন। আগুন যখন ধরায়া দিলেন, আল্লাহ বলেন, মুসা কি তুমি কি গম পাইছো? হ্যাঁ। কি করছো? সব তো তুলে নিছি, সব গলে উঠাইছি, ঘরে উঠাইছি। তো উঠাইছো ভালো কথা, কিন্তু এই জায়গায় আবার আগুন ধরা দিলে কেন? আল্লাহ, এগুলো কাজের গম না তো, অকাজের গম। আল্লাহ বলছেন, আমার বান্দার মধ্যে কিছু কাজের বান্দা আছে, ওই কাজের বান্দাগুলোকে সুন্দর করে 8টা জান্নাতে রেখে দেবো, আর অকাজের বান্দাগুলো এরকম করে আগুন ধরাই দেবো। জোরে কোন আল্লাহু আকবার। মুসাকে আল্লাহ কেবল বুঝলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষক জানে কে ফেল করবে, কে পাশ করবে। এখন ফেল করলো কেন? শিক্ষকের দোষ?
আস্তে কোন কেন? শিক্ষকের দোষ না, শিক্ষক তো চেষ্টা করি আমার সব ছাত্র পাশ করুক। আল্লাহ চান আমার সব ছাত্র জান্নাত পাক, পাশ করুক। জাহান্নামে যাবে এটার দায় আমার আল্লাহর না, বান্দার নিজের। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের কথা আসলে তো ওয়াজ আবার অন্যদিকে চলে যায়, বিশাল লম্বা লম্বা কথা। মুসা আছে যেখানে, ফেরাউন আছে সেখানে। মুসাকে ফেরাউন মারার জন্য কত ষড়যন্ত্র করেছিল, টিকতে পারে নাই। আজকের ইসরায়েলরাও টিকতে পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ। বাইতুল আকসা আমাদের, আমাদের বাইতুল আকসা বেশি না, শুধু 57টি মুসলিম রাষ্ট্রের ভিতরে যদি 10টা মুসলিম রাষ্ট্র যদি এক হয়, নাকানে চুবানি খাবে, নাকানে চুবানি খাবে। আর ঘর, আল্লাহর মসজিদ কার ঘর? এটা তো আছে, এটা তো আছে, কোনো টেনশন নেই আমাদের। শুধুমাত্র ফাআমিনু বিল্লাহি, জিতে যাবা। 1 নাম্বার কাজ, তুমি ঈমান আনো। ভেজাল না নির্ভেজাল? ভেজাল না নির্ভেজাল? একজন সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝামাঝি, 450 মাইল মক্কা মদিনার ডিস্টেন্স। এর মাঝামাঝি বাড়ি হলো সেই সাহাবীর। ইসলাম তিনি কবুল করে নিয়েছেন, নবীর সঙ্গে দেখা করতে পারেন নাই। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তার আপন চাচা বলে ফেললো, তোর বাপ মারা গেছে, আমি তোকে এতিম, আমি তোকে বড় করেছি, তুই ইসলাম কবুল করলি, তুই কি জানিস ইসলাম কবুল করার ফলাফল হবে কি? সেই ফলাফল হলো তোর সমস্ত সম্পত্তি আমি জোর করে নিয়ে নেব। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, ও আমার চাচা, জোর করে নেওয়ার দরকার নাই, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, নবীর উপরে। আমার ঈমানের কাছে এই সমস্ত সম্পত্তির কোনো মূল্য আমার কাছে নেই। আপনি আমার কাছ থেকে সমস্ত সম্পত্তি বুঝে নেন, আমি আমার ঈমান নিয়ে থেকে যাই। চাচাকে বুঝাইয়া দিলেন সমস্ত সম্পদ, সব দিয়ে ঈমানটাকে কিনে নিলেন, ঈমানটা তিনি পছন্দ করলেন। এমন সময় চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, তুই যখন আমার সাথেই থাকবি না, ঈমান যখন আনছিস, আমি তোর জামাটাও খুলে নেব। জামাটাও খুলে দিলেন। এবার বলছে, তোর লুঙ্গিটা খোল। কেঁদে ফেলে জোরপূর্বক তার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। মার কাছে গিয়ে বলছে, মা, আমার দিকে তাকায়ও না, ঈমান এনেছি। আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ঈমানের দাম তাদের কত বড় দেখেন। সব স্বার্থকে বিলিয়ে দিয়েছেন, ঈমানকে তারা পছন্দ করে নিয়েছেন। এই সাহাবী করলেন কি, মার কাছ থেকে বলছেন, মা, তুমি আমাকে ছোট্ট একটা কাপড় দাও, সতরটা ঢাকি। সতরটা ঢেকে, প্রচণ্ড শীতকাল সেই সময়, আরবের মধ্যে 2 মাস প্রচণ্ড শীত থাকে। ওই শীতের কনকনে শীতের ভিতরে খালি গায়ে কোনো মতো সতর ঢেকে পায়ে হেঁটে হেঁটে কয়েকশো মাইল দৌড়াইয়া চলে গেছেন নবীর দরবারে। ফজরের আজান হয়ে গেছে, নামাজ হবে। এমন সময় নবীর দরজায় গিয়ে কড়া নাড়ছেন ওই সাহাবী, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজাটা খুলুন। রাসূল দরজা খুলেই দেখেন যুবকের গায়ে কিছু নাই, কিচ্ছু বললেন না, ভিতরে গেলেন। হাতের মধ্যে নিজের ব্যবহৃত 2টা জুব্বা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় গেলেন। এবার বলছেন, যুবক, তোমার কি হয়েছে বলো। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার কারণে আজকে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সম্পদ থেকে আমাকে মাহরুম করেছে। তোমার নাম কি? আব্দুল্লাহ জুল বাজাদাইন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ও আমার সাহাবী, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি রাসূল তোমাকে কাপড় দিয়ে দিলাম, যাও। যেরকম সুবহানাল্লাহ। কার গায়ের কাপড়? কার গায়ের কাপড় বলেন? নবীর গায়ের কাপড় তার কিসমতে জুটে গেছে। 2টা জুব্বা নিয়ে চলে গেছেন। এমন সময় পেছন থেকে বলছেন, ও সাহাবী আব্দুল্লাহ, তোমার কিছু চাওয়া পাওয়া আছে নাকি? আমার কাছে বলো, আমি দোয়া করে দেব। এবার তিনি বলছেন, হুজুর, আমার একটা চাওয়া পাওয়া হলো, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে জান্নাতে চলে যাই। শহীদ হয়ে জান্নাতে চলে যাই। শহীদের দরজা হলো জান্নাতে যাওয়ার জন্য কোনো হিসাব ছাড়া। যখন আল্লাহু আকবার, সবগুলো হিসাব হবে, শহীদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। রাসূল তার জন্য দোয়া করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমার এই মাজলুম অসহায় আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য দোয়া করি। আল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইনের এই দেহ রক্ত কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলছে, হুজুর, দোয়া চাইলাম কি, আর আপনি দোয়া করলেন কি? কাফের মুশরিকরা আমার নাম আল্লাহ, আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ, আমি তোমার জন্য এমন এই জন্য দোয়া করলাম কারণ তোমার দ্বীন গ্রহণ করতে বড় কষ্ট হয়েছে। তবে হ্যাঁ আব্দুল্লাহ, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, আল্লাহ তাআলা তোমাকে শহীদের দরজার মর্যাদা দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ।
আমার নবীর সঙ্গে তিনি যুদ্ধে গেলেন। কোথায় গেলেন? যুদ্ধে গেলেন। এই আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন, জোরে জোরে তেলাওয়াত করতেন। সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলকে বলছেন, হুজুর আব্দুল্লাহ নতুন সাহাবী, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে কষ্ট হয়। আমার রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর বিরুদ্ধে তোমরা কেউ রিপোর্ট দিও না, কারণ আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ার কারণ হলো আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে গিয়ে দুনিয়াটা তার বিক্রি করতে হয়েছে। দুনিয়া বিক্রি করে সে আখিরাতটাকে কিনে নিয়েছে, জান্নাতকে কিনে নিয়েছে। আমার নবীর সঙ্গে জিহাদে গেছেন, জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছেন, যুদ্ধ শেষ করে ফিরে আসতেছেন, অসুস্থ হয়ে পড়েছেন সেই সাহাবী। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর কি হয়েছে? হুজুর অসুস্থ হয়ে পড়েছে, খেদমত করো। 3 দিন পরে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল কাঁদতেছেন আর বলছেন, শোনো আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি রাসূল নিজে নিলাম। জানাজা শুরু হয়ে গেছে, রাসূল জানাজা পড়ালেন। এরপরে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশ কোন কবরে তোমরা দাফন করবে, কোন জায়গায় তোমরা দাফন করবে? ওই যে হুজুর পাহাড়ের চিপায় আমরা কবর খনন করেছি। রাসূল বলছেন, সাহাবীরা, আমাকে ওই কবরস্থান পর্যন্ত আমাকে নিয়ে চলো। রাসূল সচরাচর সবার কবরে যান না, তিনি বললেন আমাকে তো সেই জায়গায় নিয়ে চলে গেলেন আমার নবীজি। এবার বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটাকে কবরে রাখার জন্য আমি কবরে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে নামবো। রাসূল নিজে নামলেন, রাসূল নিজে নেমে হাতটা গায়ে দিচ্ছেন। এমন সময় বলছেন, আমার আবু বকর কোথায়? আবু বকর তুমি আমার ডানে নামো। ওমর কোথায়? ওমর আমার বামে নামো। ওই সাহাবীর কবরে কয়জন নামছেন? 3 জন মানুষ, পৃথিবীর সেরা মানুষ। মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ। এই 3 জনের দাঁড়ানো দেখতেছেন সাহাবায়ে কেরাম। এমন সময় নবীজি হাতটা গায়ে দিলেন, লাশটা হাতের মধ্যে চলে এলো। রাসূল লাশটা কবরে শোয়া রাখলেন, লাশের বুকের উপরে হাত দিয়ে আল্লাহর দিকে তাকায় বলছেন, আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহ আর কে আছে? আজকে এমন একটা কবরবাসীকে দেখলাম, ওই কবরবাসী আব্দুল্লাহ না হয়ে যদি আমি সাদ বিন আবি ওয়াক্কাস হতাম, নিজেকে ধন্য মনে করতাম। কারণ আজকে আব্দুল্লাহর কবরে রাসূলের মতো মানুষ, ওমরের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ তার কবরে দাফন করার জন্য নেমেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঈমান আনলে, রাসূলকে মানতে গেলে, আল্লাহকে মানতে গেলে অবশ্যই স্যাক্রিফাইসের দরকার আছে না নাই? তাহলে হেরে যাব না জিতে যাব? জিতে যাব, জিতে যাব। আমরা জিততে চাই, মরার জন্য আমরা এসেছি দুনিয়ায়, কিন্তু হেরে যাওয়ার জন্য দুনিয়াতে আমরা আসি না, আমরা জিতবো। কোন দিন জিতবো আমরা? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল أنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, সেই দিন তোমাদেরকে তিনি একত্রিত করবেন। সেই দিনটা হলো হার জিতের দিন। কিসের দিন বলেন? ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। ওই দিন যারা জিতে যাবে, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ভালো আমল করবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে জিতায় দেব, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব এবং স্থায়ী জান্নাত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে। জান্নাতের যে শরাব আল্লাহ তাআলা দিবেন, যে শরাব পান করলে পরে যৌবন ডাবল হবে। যেরকম সুবহানাল্লাহ। শক্তি ডাবল হবে, যৌবনের শক্তি ফিরে পাবে। আর দুনিয়ার মদ খায়া তাল না মাতাল, আজ থেকে মানে তাল না মাতাল, মদ খায়া কয়েকদিন একই পরিবারের 3 জন লোক মারা গেছে, রিপোর্ট পান নাই? একই পরিবারে অতিরিক্ত মদ খায়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে শরাবটা দিবেন, সেই শরাবটা পচা কোনো শরাব নয়। যে শরাবটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন, দুধের নহর আছে, মধুর নহর আছে। সবাইকে খেতে রাজি আছেন? সবাইকে খেতে রাজি আছেন? আমরা জিততে চাই না হারতে চাই। আমলনামা নেব আমরা বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? 5 ওয়াক্ত নামাজ পড়ব, হারাম কাজে যাব, হারাম কাজে যাব, বান্দার হক নষ্ট করব, মিথ্যা কথা বলবো, গীবত চর্চা করব,
জেনার কাছে যাব না। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোর জন্য আমার 8টা জান্নাত তোর জন্য আমি খুলে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত হলো বান্দা হতে হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দা হও, আমার জান্নাতে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান তো আনলাম, কিন্তু ঈমান ভঙ্গের কিছু কারণ আছে না নাই? ওযু ভঙ্গের কারণ নাই? ওযুর ফরজ কয়টা বলেন? কয়টা বলেন? 4টা। আবার ওযু ভঙ্গের কারণও আছে না নাই? আছে। ঘুমালে ওযু যায়, স্ত্রী সহবাসে ওযু যায়, তারপরে পেশাব পায়খানায় ওযু চলে যায়। ঠিক তেমনি কিছু কিছু অকাম আছে যা অকাম করলে ঈমানই চলে যায়। শুনবেন, আস্তে করে শুনবেন। ঈমান ভঙ্গের কারণ হলো 10টা। কয়টা বলেন? আবার ঈমান বৃদ্ধি হবে 10 কাজে। এই 10 আর 10, এই 20টা বিষয়ে কথা বলি, আমি দোয়ার দিকে যাব। রাজি আছেন তো? আর 3টা কাজ করলে আমরা হারবো না, জিতবো। 1 নম্বর হলো ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। ওযু ভঙ্গের কারণ যেরকম আছে, ঈমান ভঙ্গের কারণও আছে। আমি ব্যাখ্যামূলক দিতে পারছি না। যদি আমি যদি ঈমান ভঙ্গের 10টা কারণ দিতে যাই 10 দিন লাগবে। 1 নম্বর কারণ হলো শিরক। 1 নম্বর কারণ কি? শিরক। শিরক মানে শুধু মূর্তি পূজা না, শিরক মানে শুধু কবর পূজা না। দুনিয়ার আইনকে মেনে নিয়ে আল্লাহর আইনকে যারা মানে না, এটাও শিরক। ঠিক কি না? এমন মুশরিক আমার দেশে কম না বেশি? কম না বেশি? নাম্বার 2, আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম স্থির করা। আল্লাহ এবং বান্দার মানে মাঝখানে মাধ্যম স্থির করা মানে দেখবেন বাচ্চা হয় না, মহাস্থান যায়। আছে নাকি? এই রোগ আছে না নাই? মহাস্থান যিনি শুয়ে আছেন, তিনি কি এই দেশের মানুষ? রাশিয়া থেকে এসেছেন। রাশিয়া থেকে এসে এখানে ঘুমাচ্ছেন। তিনি কি এমনি আসছেন? এখানে কে ছিল? পরশুরামকে তিনি পরাজিত করেছেন। বাতিল দুর্গা আঘাত এনে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের সংগ্রাম করেছেন। এটা ছিল তার কাজ। আর তার দরবারে যায়া দোয়া চায়, বাবা, বাবা গো, ও বাবা, কথা কও। কি আছে না নাই? যে কবরবাসী সে কি অসহায় না? যে মরে যায় তার চেয়ে অসহায় কেউ আছে? আপনাদের তাজাই আছে না? মরা লোকের কাছে আপনি যান কেন? যে মরে গেছে সে তো নিজেই এমনি বিপদে আছে। আল্লাহ তার কি বিচার করবেন? তিনি নিজেই বিপদে আছেন। কোন মৃত ব্যক্তি, কোন মৃত মানুষ আপনার কোনো উপকার করতে পারে না। কোন জীবিত মানুষ আপনার কিছুই করতে পারবে না। একমাত্র উপকার এবং ক্ষতি করার ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? গায়েব আমার নবীও জানতেন না, কিন্তু আমার দেশে কিছু গায়েব জানে, কিছু পীর আছে। বাবার দরবারে গিয়ে বলে, বাবা আমার কপালে কি বাচ্চা আছে দেখো তো। বাবা খুব ভান ধরে থাকে, মশান নেয়, চোখ বন্ধ করে, হাব ভাব নেয়, হ্যাঁ, কোনো কথা বলে না। 10 মিনিট চলে যায়, বাবা বলো কথা। 10 মিনিট চুপচাপ থেকে মুখে এমনি এমনি নড়ায়। হঠাৎ করে আবার একটা আওয়াজ বেরোয়, যা। কিছুই না, 1.5 হাত লাঠি দরকার। 1.5 হাত কি দরকার? লাঠি দরকার। বেয়াদব এগুলো, বদমাইশ এগুলো, ভণ্ড এগুলো। ভবিষ্যৎ জানেন কে? আসতে বলুন, ভবিষ্যৎ জানেন কে? ওই মাজারগুলোতে কিছু ভণ্ড বসে থাকে, সালার চট, লাল শালু, মাথার চুলে জট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয় সব চুলে তেল থাকে, এই চুলে তেলটাও নাই। সবচেয়ে বেশি তেল দিয়েছেন মাথায় মুহাম্মদ সাল্লাল্লাহু। তার তেলগুলো চুয়ে চুয়ে পড়তো। রসুল আতর মাখতেন ঘন ঘন, হাতের তালুতে নিয়ে এত পরিমাণ আতর মাখতেন। রসুলকে 2টা জিনিস দিতে নিয়ে রসুল কখনো মানা করতেন না, হাদিয়াটাই 2টা জিনিস নিয়ে নিতেন। অন্যান্য জিনিস দিলে রসুল বলতেন আমার আছে, লাগবে না, তুমি অন্য কাউকে দাও। কিন্তু আতর আর বালিশ রসুলকে দিলে পরে কখনো মানা করতেন না। আল্লাহু আকবার বলেন। এত আতর দিতেন, আতরের গন্ধে বোঝা যেত যে গোটা ঘরটা সুশোভিত হয়ে গেছে। রসুল আতর দিতেন বেশি, মাথায় তেল দিতেন বেশি। এরা আতরও দেয় না, তেলও দেয় না। হাতে থাকে গাজা আর মাথায় থাকে জট। আছে না নাই? শয়তান করে দেয় মহাজট। আছে না নাই? আচ্ছা,
হাসেও না, কান্দেও না, মোসও বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না। এই ভণ্ডের পাশাপাশি গিয়ে কিছু লোক যে বলে, বাবা একটা বাচ্চা দিবা, ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বলেন তো, ও বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা কে দিবেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ছেলে যাকে মেয়ে, আও আকিমা, কাউকে বন্ধা করেন। এই ক্ষমতা কার? আল্লাহ। কোন মাজার, কোন দরবার আমাকে কিছু দিতে পারবে না। আমাকে দিবেন কার দরবার? আল্লাহর কাছে চাইতে হবে। সেজদায় পড়বেন শেষ রাত্রে, সব পূরণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে ওই সমস্ত জায়গায় এগুলো করা মানে ইমান গেছে না আছে? ইমান গেছে না আছে? কাফির মুশরিকদেরকে কাফের মনে না করা, মুশরিক মনে না করা। কাফির মুশরিকদেরকে কাফের মনে করে না, মুশরিক মনে করে না। হিন্দু মেয়েকে বিয়ে করে বউ হিন্দু ধর্ম পালন করে, স্বামী মুসলিম ধর্ম পালন করে। কেন? যার ধর্ম তার। লেখুন দীনুকুম ওয়ালিয়া দীন। কি ফতুয়া দিল দেখছেন? এরকম কিছু বদমাইশ আছে না নাই? আচ্ছা, ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? নাম্বার 4 হলো ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে পরে, যেমন পর্দা নিয়ে বাজে কথা বলে, আছে না নাই বলেন? আছে। এরপরে জাদু করা, জাদুর আশ্রয় যারা নেবে তারা ইমান নষ্ট হয়ে যাবে। মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য যারা করবে, এই যে ইসরায়েল যে বোমা মারতেছে, বোমা মারার জন্য তেল লাগে কিনা বলেন? এই তেল তো মুসলমানদের তেল, মুসলমানদেরকে তেল দিছে বলেই তো মারতে পারতেছে। মুসলমান তেল দেওয়া বন্ধ করলে পর ওরা মিসাইল মারতে পারতো না, কোনো বোমা হামলা করতে পারতো না, বিমান হামলা করতে পারতো না, ঠিক কিনা? যারা সাহায্য করবে এদের ইমান আছে না গেছে? চলে গেছে। নাম্বার 7 হলো জীবন ব্যবস্থার কোন একটা বিষয়কে যদি কেউ অপছন্দ করে, তার ইমানটা চলে যাবে। সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর মতো মনে করে ভালোবাসা। কিছু কিছু লোক আছে দেখবেন, কিছু কিছু অন্ধের মতো মোহাব্বত করে, তাদেরকে আল্লাহর মতোই ভালোবাসে। তাদের ইমান আছে না গেছে? চলে গেছে। ইসলাম ব্যতীত কোনো বিধানকে উত্তম মনে করলে পরে নাম্বার 10 হলো আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে অন্য কোনো পথে চলে গেলে পরে তার ইমানটা চলে যাবে। এটা হলো ইমান ভঙ্গের কারণ। আর ইমান বৃদ্ধির কিছু কারণ আছে। ইমান বৃদ্ধির কারণও 10টা। আমরা আজকে অনেক সময় দিয়েছি, আল্লাহ বরকত দেন, জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইমান বৃদ্ধির জন্য 1 নাম্বার উপায় হলো, এই মুখে কার নাম? আসতে বলবেন না, কার নাম? বসে থেকে উঠতে নিয়ে আল্লাহু আকবার, উপরের দিকে উঠতে আল্লাহু আকবার। আশ্চর্য জিনিস দেখলে সুবহানাল্লাহ। শুকরিয়া মতো শুকরিয়া আদায় করতে গেলে বলেন কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যার মুখে সর্বক্ষণ আল্লাহর জিকির থাকবে, শয়তান তার কাছে চান্স পায় না। শয়তান তার কাছে চান্স পায় না। নাম্বার 2 হলো ইলমকে অন্বেষণ করা, দ্বীনকে মেনে নেওয়া, ইলমকে তালাশ করা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা আগে বলেছেন না, জ্ঞান অর্জনের কথা আগে বলেছেন। জ্ঞান অর্জনের কথা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নাম্বার 3 হলো সৃষ্টি জগৎ সম্পর্কে গবেষণা করা। নাম্বার 4 হলো কোরআন পড়া, সে সম্পর্কে গবেষণা করা। নাম্বার 5 হলো অধিক পরিমাণে কোরআন সুন্নাহয় বর্ণিত দোয়া জিকির সমূহ পাঠ করা। নাম্বার 6 হলো নিজের পছন্দের উপর আল্লাহ এবং তার রাসূলের এই পছন্দকে প্রাধান্য দেওয়া। নাম্বার 7 হলো দ্বীনি মজলিসে বসা। আল্লাহু আকবার। দ্বীনি মজলিসে বসা, ধৈর্য সহকারে বসা, শেষ পর্যন্ত বসে থাকা, ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখা। যার একটা ভালো বন্ধু আছে, এই পৃথিবীতে সবচেয়ে বরকতওয়ালা মানুষ সেই লোকটা। এই জন্য ভালো বন্ধু আমরা তালাশ করব। বিড়ি খাওয়া না গাঁজা খাওয়া? বলেন বলেন, বিড়ি খাওয়া গাঁজা খাওয়া নয়। আল্লাহওয়ালা যেন বন্ধু আমার হন, তাকে দেখলে যেন নবীর কথা মনে হয়, এমন বন্ধু নির্বাচন করে নেওয়া। এরপরে সকল প্রকার পাপ কাজ থেকে দূরে থাকা। নাম্বার 9 হলো ফরজ ইবাদতের পাশাপাশি সাধ্যমতো নফল নামাজটা পড়া। আমরা আজান শুনি কয়বার? বলেন কয়বার? আজানটা দেয় কে? মুয়াজ্জিন। আর একটা আজান আল্লাহ নিজেই দেন। আর একটা সময়ে 5 বার আজান দেয় মুয়াজ্জিন, 1 বার আজান দেন আমার আল্লাহ নিজে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে আজান দিচ্ছেন, ও ক্ষমা প্রার্থী, কে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আজান দেন কখন? কোন রাতে বলেন? শেষ রাত্রে। আমাকে ডাকেন, আজান মানে হলো ডাকা। মুয়াজ্জিন ডাকে কয়বার? আর আল্লাহ আমাকে এক্সট্রা করে ডাকেন কয়বার? 1 বার, শেষ রাত্রে। নফল নামাজ পড়া। নাম্বার 10 হলো ঈমান বৃদ্ধির জন্য মহান আল্লাহর নিকট দোয়া করা।
আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেন, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে প্রতীক্ষিত জান্নাত আমরা লাভ করি। এমন করে আল্লাহর কাছে চাওয়া, আমাদের ঈমান বৃদ্ধির জন্য আমরা কার কাছে চাবো? অহংকার কিছু কিছু বান্দার আছে না নাই? অহংকার থেকে বাঁচার জন্য কিছু দোয়া আছে না নাই? বলেন আছে। অহংকার থেকে বাঁচার জন্য কিছু কাজ আমরা করব। এই আকাশটা কার? আসতে বলবেন না কার? ইমানদার কখনো অহংকার করতে পারে না। যখন আপনি একটা মানুষের মধ্যে দেখবেন অহংকার আছে, জুলুম আছে, এর মধ্যে তার মধ্যে হিংসা আছে, হিংসা, লোভ, জুলুম, অহংকার, এই 3-4টা বিষয় যখন থাকবে ভাববেন ও ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কিসের দিকে যাচ্ছে? ধ্বংসের দিকে যাচ্ছে। যে জুলুম করবে তার অবশ্যই পতন আছে না নাই? যে অহংকার করবে তার পতন আছে না নাই? যে লোভ করবে তার মধ্যে পতন আছে না নাই? আছে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। 1 নম্বর ঈমান আনবো কার উপরে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মানতে হবে। রাসূলকে মানবেন, আল্লাহকে মানবেন না হবে না। আল্লাহকে মানবেন, রাসূলকে মানবেন না হবে না। দুজনকে মানতে হবে। দুজনকে মানার মধ্য দিয়ে আমার ঈমান। আমার ভাইয়েরা, রাসূলকে যদি আপনি না মুহাব্বত করেন, না আনুগত্য করেন, আল্লাহর আনুগত্য কাজে আসবে না। আল্লাহর আনুগত্য করলেন, রাসূলকে মানলেন না, তাও হবে না। দুজনকে মিলেই আমার ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে। রাসূলকে মুহাব্বত করতে হবে জীবনের চাইতে কম না বেশি? আসতে বলবেন না কম না বেশি? তাই ফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাতাহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের 3টা আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় এনে 2টি হাত তুলেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন। আল্লাহ শেখানো দোয়া পড়ে সবাই বলুন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। চমরগাছার এই ময়দানে কত বান্দা হাত তুলেছে, কত বান্দিরা হাত তুলেছে। আশেপাশে কত কবরস্থান আছে, কবরবাসীর অসহায়ের মতো পড়ে আছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ করি, আমাদেরকে তোমার পছন্দের বান্দার কাতারে শামিল না হওয়া পর্যন্ত আমাদেরকে মরণ দিও না আল্লাহ। ডান হাতে আমলনামা দিয়ে দিও, কোন দিন মরবো জানি না, মরতে যখন হবে শহীদে মওত কপালে জুটায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, পাখিটা খাঁচা মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কোরআনের পাখিটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছে,
বাইতুল আকসা আজকে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, শুক্রবারে আটকে দিয়েছে সকল দরজা। আল্লাহ ফিলিস্তিনকে তুমি আল্লাহ শত্রু মুক্ত করে দাও, মুসলমানদের বাইতুল মাকদিস মুসলমানদের হাতে তুমি আল্লাহ তুলে দাও। আয় আল্লাহ তাআলা তোমার দরবারে দোয়া করি, মেহেরবানি করে শত্রুদেরকে তুমি আল্লাহ দমন করার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আইজিল ইসলাম আল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর ইসলাম আল মুসলিমিন, আল্লাহুম্মা দাম্মির আদা আদ-দ্বীন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, মাজ্জিক জামাআহুম, দাম্মির দিয়ারাহুম, জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা হালিক ইয়াহুদিয়্যান ওয়া নাসরানিয়্যান কামা আহলাকতা আদা ওয়া সামুদা। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদ মওত কপালে জুটায়া দিও। চমর গাছের যুবকদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও, আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন সবার আমিনকে তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। অসুস্থ সুস্থ করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও, রোগাক্রান্ত রোগ মুক্ত করে দাও। এক কথায় যার যা সমস্যা আছে তুমি আল্লাহ সমাধান করে দাও। মেহেরবানি করে প্রাপ্তবয়স্ক মেয়ে আছেন, বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় হব জানি না, যেদিন মরবরে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মোরা মুখ সব দেখে দেখে চলে যাবে, আমাকে শেষ বিদায় দিয়ে দেবে রে। বেডরুম বানাইছিলাম, ঢুকঢুক করার সুযোগ হবে না, টেনে হেঁচড়ে আমার ঘর থেকে বের করে দিয়া, সেলাইওয়ালা কাপড়গুলো কেচি দিয়ে কেটে নিয়া, সেলাইবিহীন কাপড় পড়ায়া দিয়া রে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দিয়া নিয়ে চলে যাবে কবরের দিকে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দিবি, মাটি চাপা দেবে রে। আমার দেহ এত দুর্বল, বাঁশ পচার আগে আমার দেহ পচে শেষ হয়ে যাবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, তেল সাবান দিয়া কোনো লাভ হলো না রে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন যাবে না, নাড়ি ভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। ও আল্লাহ, 3 মাস পর দেখা যাবে কবর খনন করে, কয়েকটা হাড় ছাড়া কবর আর কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার নিয়ম, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। মরণের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।